ভাবুন তো, আপনি রাতে প্লেনে উঠলেন, গন্তব্য পৌঁছানোর জন্য ব্যাগ গুছিয়ে রেখেছেন, পরিবারের কাছে পৌঁছানোর স্বপ্ন দেখছেন, আর মাত্র কয়েক ঘন্টা পর আপনি নামবেন প্রিয়জনের কাছে। কিন্তু যদি সেই প্লেন হঠাৎ পৃথিবী থেকে উধাও হয়ে যায়, না কোনো ফোন কল, না কোনো ব্ল্যাক বক্স, না কোনো ধ্বংসাবশেষ, কেবল নিখোঁজ। 2014 সালের 8ই মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 ঠিক এভাবেই হারিয়ে গেল। 239 জন মানুষসহ বিশাল এক বোয়িং 777 যেন মহাশূন্যে অন্ধকারে মিলিয়ে গেল। আজকের ভিডিওতে আমরা সেই রহস্য ভেদ করার চেষ্টা করব। এটা কি শুধুই দুর্ঘটনা ছিল, নাকি আসলে এর পেছনে আছে অদৃশ্য কোনো শক্তি? ফ্লাইট MH370 উড়েছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং এর উদ্দেশ্যে। বোর্ডে ছিলেন 227 জন যাত্রী এবং 12 জন ক্রু। যাত্রীদের ভেতর ছিলেন ব্যবসায়ী যারা নতুন ডিল সই করতে চাচ্ছিলেন, তরুণ ছাত্র যারা বিদেশে পড়াশোনা শেষে বাড়ি ফিরছিলেন, এবং শিশু যারা হয়তো প্রথমবার বিমানে উঠেছিল। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই মানুষগুলো হয়ে গেল আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এভিয়েশন রহস্যের অংশ। রাত 12টা 41 বিমানটি আকাশে উড়ল। সবকিছু স্বাভাবিক ছিল। যাত্রীরা আরাম করে সিটে বসে পড়লেন, কেউ ঘুমিয়ে গেলেন, কেউ ইন ফ্লাইট মুভি চালালেন। কে জানতো কয়েক ঘন্টা পরই তাদের নাম ইতিহাসের বইয়ে লেখা হবে। রাত 1টা 19 এটাই ছিল বিমানের ক্রুদের শেষ কথা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে। পাইলট শান্ত কণ্ঠে বললেন, গুড নাইট মালয়েশিয়ান 370। তারপর নীরবতা। প্রায় 2 মিনিট পর 1টা 21 বিমানের ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়। হঠাৎ রাডারে আর কোনো সিগন্যাল নেই, যেন কেউ ইচ্ছে করে প্লেনটিকে অদৃশ্য করে দিল। তখনও কেউ জানতো না 239 জন মানুষের ভাগ্য সেদিন রাতেই সিলমোহর হয়ে গেল। ফ্লাইট MH370 এর যোগাযোগ হারানোর পর ভেবেছিল সবাই হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা। কিন্তু তদন্তে বের হলো, প্লেনের ট্রান্সপন্ডার বন্ধ হওয়ার পরও বিমানটি উড়েছিল আরও কয়েক ঘন্টা। মালয়েশিয়ান সামরিক রাডার দেখায় বিমানটি হঠাৎ ঘুরে গিয়ে পশ্চিম দিকে চলে যায়, কুয়ালালামপুর থেকে সোজা উত্তর পূর্বে বেইজিংয়ে যাওয়ার কথা, অথচ প্লেনটা উড়ল পুরো বিপরীত দিকে। ভাবুন তো, কে বা কিভাবে এত বড় বোয়িং 777 এর দিক ঘুরিয়ে দিল? পাইলটদের কেউ ইচ্ছে করে করেছিল, নাকি কেউ সিস্টেম হ্যাক করে নিয়ন্ত্রণ নিয়ে নেয়? এরপর আসে স্যাটেলাইট ডেটার চমকপ্রদ প্রমাণ। ব্রিটিশ কোম্পানি ইনমার্সেট তাদের স্যাটেলাইট বিমানের কয়েক ঘন্টার পিং সিগন্যাল ধরে। ডেটা অনুযায়ী বিমানটি দুইটি সম্ভাব্য পথে উড়েছিল, উত্তর করিডোর আর দক্ষিণ করিডোর। উত্তর করিডোর কাজাখস্তান থেকে তুর্কমেনিস্তান পর্যন্ত, আর দক্ষিণ করিডোর ভারত মহাসাগরের গভীরে। অবশেষে সিদ্ধান্ত হয় বিমানটি দক্ষিণ দিকে উড়ে গিয়ে কোথাও ভারত মহাসাগরে হারিয়ে গেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন এমনটা ঘটলো? যখন খবর ছড়িয়ে পড়ে যে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ, তখনই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় সার্চ অপারেশন। 26টি দেশ অংশ নেয় এই অনুসন্ধানে। কোটি কোটি ডলার খরচ হয়, শত শত জাহাজ, প্লেন, স্যাটেলাইট কাজে লাগানো হয়। ভারত মহাসাগরের বিশাল এলাকায় তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোনো চিহ্ন পাওয়া গেল না। পরিবারগুলো প্রতিদিন অপেক্ষা করেছিল, হয়তো আজ খবর আসবে, নয়তো আজ মিলবে কোনো প্রমাণ। কিন্তু দিন যেতে লাগলো, আর রহস্য গভীর হতে থাকলো। ভারত মহাসাগরের বিশাল অঞ্চল জুড়ে অনুসন্ধান শুরু হলেও প্রতিটি চেষ্টা ব্যর্থ হয়। শতাধিক জাহাজ এবং বিমান নিখোঁজ এলাকার উপর উড়ে তল্লাশি চালান। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করা হয়, কিন্তু কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া গেল না। প্রতিটি সম্ভাব্য ভগ্নাংশ, তেল কণার চিহ্ন বা ব্ল্যাক বক্স অনুসন্ধান করা হলেও পূর্ণাঙ্গ বিমান উদ্ধার হয়নি। এই ব্যর্থতা পুরো বিশ্বকে হতবাক করে দেয়। বিজ্ঞানীরা, সাংবাদিকরা, সাধারণ মানুষ সবাই প্রশ্ন করতে থাকে, এমন কি ঘটে গেল যা আমাদের প্রযুক্তি বা জ্ঞানও ব্যাখ্যা করতে পারলো না। পরবর্তী বছরগুলোতে ভারত মহাসাগরের ধারে কিছু ভাঙা অংশ এবং ধ্বংসাবশেষ পাওয়া গেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রিইউনিয়ন দ্বীপের উপকূলে ভেসে ওঠা বিমানের অংশ। এই অংশগুলো নিশ্চিত করেছিল যে বিমান সাগরের গভীরে ডুবে গেছে, কিন্তু ধ্বংসাবশেষের অবস্থাও রহস্যকে আরও বাড়িয়ে দেয়। কিছু অংশ এমন জায়গায় পাওয়া গেল যে বিমানটি প্রচলিত পথের বাইরে। কেউ বলল এটি বিমানের দুর্ঘটনা পতিত হওয়ার আগে হয়তো সামরিক বা ইচ্ছাকৃত দিক পরিবর্তন হয়েছিল। ফ্লাইট MH370 এর যাত্রীদের পরিবার প্রতিদিন অপেক্ষা করেছিল। কেউ জানতো না প্রিয়জন কোথায়, কেউ জানতো না জীবিত নাকি মৃত। সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় পরিবারগুলো তাদের দুঃখ ভাগ করে নিত। মানুষ পুরো বিশ্বের কাছে প্রশ্ন তুলল, কোথায় গেছে আমাদের মানুষগুলো? কেন আমরা কোনো উত্তর পাই না? এই আবেগ এবং অনিশ্চয়তার গল্প বিশ্বকে দেখালো কিভাবে আধুনিক বিশ্বের সবচেয়ে নিরাপদ প্রযুক্তিও কিছুক্ষণের মধ্যে মানুষকে অজানার মুখোমুখি দাঁড় করাতে পারে। ফ্লাইট MH370 এর নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন রহস্যময় তথ্য সৃষ্টি হয়। টেকনিক্যাল ফেইলিওর, বোয়িং 777 এর কোনো যান্ত্রিক গোলযোগ বা ককপিটে আগুন লাগার কারণে বিমানটি অচল হয়ে গেছে। পাইলটরা অজ্ঞান হয়ে যান, আর বিমান স্বয়ংক্রিয়ভাবে দক্ষিণ দিকে উড়ে যায়। পাইলট ইনভলভমেন্ট, কিছু বিশ্লেষক মনে করেন ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ ইচ্ছা করে বিমানটিকে বিপরীত দিকে নিয়েছিলেন, রাজনৈতিক প্রতিবাদ বা ব্যক্তিগত কারণে।
তিনি এমন কাজ করতে পারেন এই তত্ত্বেই সবচেয়ে বেশি জোর। এছাড়াও কেউ বলেন বিমানটি হাইজ্যাক করা হয়েছিল, আবার কেউ বলে সরকার বা বড় কেউ গোপন সংস্থা জানতো এবং সবকিছু ইচ্ছে করে লুকিয়ে রেখেছিল। এমনকি কিছু ব্লগ ও মিডিয়া রিপোর্টে বলা হয় আমেরিকা বা চীনের কোনো সামরিক পরীক্ষা বিমানটিকে ধ্বংস বা অপহরণ করেছিল। এই বিষয়ে এলিয়েন তত্ত্বও রয়েছে, যেমন অদ্ভুত ও অনিশ্চিত তত্ত্বের মধ্যে আছে ভিনগ্রহবাসীর অপহরণ, কারণ পুরো বিমানের কোনো ব্ল্যাক বক্স বা প্রধান ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। এই তত্ত্বকে অনেকেই অবাস্তব মনে করেন, কিন্তু রহস্যের গভীরতা এটাকে জনসম্মুখে আলোচনার বিষয় বানিয়ে দেয়। নিখোঁজ হওয়া বিমানটি কেবল একটি এভিয়েশন দুর্ঘটনা নয়, এটি আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তার জন্য বড় প্রশ্ন তৈরি করে। বিভিন্ন দেশের অনুসন্ধান তথ্য লুকানো বা প্রকাশের ধারা দেখিয়েছে কিভাবে রাষ্ট্রীয় নীতি ও নিরাপত্তা কখনো কখনো সত্য লুকিয়ে রাখতে পারে। ফ্লাইট MH370 এর নিখোঁজ হওয়া আজও পৃথিবীর অন্যতম বড় এভিয়েশন রহস্য। 239 জন মানুষের জীবন হারিয়েছে, পরিবারগুলো এখনও তাদের প্রিয়জনের খোঁজে অপেক্ষা করছে। তদন্তের ব্যর্থতা, রহস্যময় ধ্বংসাবশেষ এবং বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব সব মিলিয়ে এটিকে করে তুলেছে ইতিহাসের সবচেয়ে অমীমাংসিত ঘটনা। আমরা জানি না সত্যিটা আসলে কোথায়, সাগরের গভীরে চাপা আছে নাকি গোপন শক্তি এটিকে নিয়ন্ত্রণ করছে। এমন ঘটনার মুখোমুখি হলে আমরা কেবল বিস্ময়তেই থাকি। আপনার কি মনে করেন ফ্লাইট MH370 সত্যি হারিয়ে গেছে শুধুই দুর্ঘটনার কারণে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ষড়যন্ত্র নাকি রহস্যময় ঘটনা? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও রহস্য বা রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।